নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকে অনেক রকমের শাক তো খেয়েছেন। আজকে আমি আপনাদের দেখাবো মিষ্টি আলু শাক ভাজির রেসিপি। কিভাবে ভাজি করলে এই শাকের টেস্টটা অনেক বেড়ে যায়। এখানে আমি প্রথমে মিষ্টি আলু শাকটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এরকম করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর ডালার সাহায্যে এই শাকের যে জল আছে সে জলটা আমি ঝরিয়ে নিতেছি। এই শাকটা ভাজি করার জন্য আমি এই যে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে মিষ্টি আলু শাক ভাজি আপনাদের আজকে আমি দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে আমার পাশে থাকেন। তো এই পাশে হচ্ছে আমার ছেলের জন্য ডিম ভাজি বসিয়েছিলাম। ডিম ভাজিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। কড়াইয়ে তো তেল দিয়ে আছে, আমি এখন শাকটা দিয়ে দিব। আমি শাকগুলো তো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। প্রথমে আমি শাকটা ভালোভাবে ভাপিয়ে নিব, তারপরে নামিয়ে আবার পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে এলো শাকটা ভাজি করব। প্রথমে লবণ দিয়ে শাকের উপর যে জল আছে সে জলটা আমি শুকিয়ে নিব। একেবারে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ও শাক দেওয়া যেত, কিন্তু ওটার টেস্টটা মনে হয় একটু কমে যায়। আমি পরে পেঁয়াজটা ব্যবহার করি যাতে ফ্লেভারটা ভালো থাকে, তার জন্য। এই দেখেন বন্ধুরা, শাক থেকে যে জল বের হয়েছিল সে জলটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই যে এখানে কিন্তু আর এখানে কোনো জল নেই। এখন আমি শাকটা নামিয়ে তারপরে হচ্ছে শাকের পেঁয়াজ রসুন ভাজি করে শাকটা আবার দিয়ে দিব। এটাকে অনেকে বাগার বলেন। শাকটা নামিয়ে আমি বাগার দিয়ে দিব আবার। শাকের মধ্যে আমি প্রথমে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি, শুধু ডিমটা ভেজেছিলাম। ডিম ভাজির পর যে তেল ছিল ওটার উপরে দিয়ে দিয়েছি। এখন আমি শাকটা নামিয়ে নিয়েছি, তারপর কড়াইটা ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই যেখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আছে, এটা আমি তেল দিয়ে ভাজি করে নেব। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন আমি ভালোভাবে এটা ভেজে নিব। এই যে বন্ধুরা, আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দিব আগে থেকে যে শাকটা ভাপিয়ে নিয়েছিলাম। এই যে এই শাকগুলো দিয়ে দিব। এখন আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ আর শাক। এখন ভালোভাবে ভাজি করে নিব। মিষ্টি আলু শাক এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয় খেতে। এখন আমি এটা ভালোভাবে ভেজে নিতেছি। এই দেখেন শাকের কালারটা কি সুন্দর কালো কালো হয়ে গেছে। আমার শাকের কালারটা কিন্তু একদম সুন্দর হয়েছে।
আর অতিরিক্ত যদি জল উঠে সেই জলটা অবশ্যই একটা ডালার সাহায্যে ছেঁকে নেবেন, না হলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমার শাকটা প্রায় ভাজি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এই তো বন্ধুরা, আমার শাকের রেসিপিটা হয়ে গেছে। আমার মতো কে কে মিষ্টি আলু শাক এভাবে ভাজি করে খান কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।